কাজের জন্য নারীরা যখন ঘরের বাইরে বের হতে ইতস্তত বোধ করতেন, তখন সব বাধা অতিক্রম করে ছোট মুরগির খামার তৈরি করেন ফাতেমা। এখন তিনি সফল নারী উদ্যোক্তা, তৈরি করছেন কর্মসংস্থান। বর্তমানে ৩.৫ কোটি টাকার মালিক ফাতেমা। তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চর মধ্যপাড়ায়। এসএসসি পাশের পর বিয়ে হয় ফাতেমার। স্বামীর সংসারে অভাব অনটন। তখন অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই সংসারে হাল ধরেন তিনি। ২০০৭ সালে স্থানীয় এনজিও থেকে ৩০,০০০ টাকা ঋণ নিয়ে ৫০০ মুরগির বাচ্চা কিনে একটি ছোট্ট খামার তৈরি করেন। প্রতি বছর যে টাকা আয় হয় তা দিয়েই বাড়াতে থাকেন খামার। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৫০০ মুরগি থেকে আমি এখন আমার ছেড়ে ৮,০০০ মুরগি আছে, ওই থেকে আমি আস্তে আস্তে আগাই গেছি। আমার ২.৫-৩ লাখ টাকা আয় আছে। আমার ব্রয়লার আছে, সোনালি আছে, লেয়ার আছে। মূল ব্যবসা আমার লেয়ারে। তার পাশাপাশি আমি ওই দুইটাও সেট খালি থাকে, তখন আমি সোনালি উঠাই, ব্রয়লারও উঠাই। ডিম পাড়া যখন শেষ হয় ১৮ মাস পরে আমি নিজে সেল দিয়ে দিই। যারে রেট ভালো পায় তার কাছে আমি বিক্রি করি। কোথায় কোথায় বিক্রি হয় এগুলো? এগুলো ঢাকা কারণ বাজার, তারপরে বরিশাল নিউ মার্কেটে, ফরিদপুরে, যে যখন যার কাছে ভালো রেট পায় তার কাছে বিক্রি করি। বর্তমানে ফাতেমার রয়েছে বড় বড় ৮টি খামার, যেখানে রয়েছে ৮,০০০ মুরগি। প্রতি মাসে আয় হয় ৩ লাখ টাকা। তার খামারে নিয়মিত কাজ করেন ৪ জন শ্রমিক। সহযোগিতা করে তার স্বামী ও মা বাবা। জিরো থেকে হিরো হয়েছে আমার মেয়ে। আমার ৩টে মেয়ে, এইটা বড় মেয়ে। অল্প পুঁজি নিয়ে মোটামুটি দেয়। এখন আল্লাহ অনেক কিছু হয়েছে। আমার থাকার জন্য একটা ঘর করছে, 3তলা বিল্ডিং করছে একটা। চাকরির জন্য না ঘুরে ব্যবসা করলে সফল হওয়া সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। আমি কই চাকরির পিছিয়ে না ঘুরিয়া মানুষের ছোট থেকেই বড় হয়। আমি মনে করি ব্যবসা করাই ভালো। আমারও তো চাকরি হয়ে এই প্রাইমারিতে, আমিও তো রিটার্নে টেক্স চালাম, তারপর আমি প্রাইমারিতে চাকরি করি নাই। তো আমি আমার ব্যবসা নিয়েই আছি। আলহামদুলিল্লাহ, ব্যবসাই ভালো। প্রচুর কষ্ট করছে, কষ্ট না করলে কি এত দূর উঠতে পারতাম। ফাতেমাকে নিয়মিত সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, উনি একজন সফল নারী উদ্যোক্তা। ওনার মতন যদি এরকম খামার গড়ে তোলে, তাহলে বেকার যুবক এবং যুব মহিলারা চাকরির পিছনে না ঘুরে এভাবে যদি খামার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে অনেক বেকার সমস্যা দূরীকরণ হবে। জাতীয় পর্যায়ে অনেক ভূমিকা রাখতে পারবে, দেশ অনেক এগিয়ে যাবে। আমরা মনে করি এভাবে যদি খামার গড়ে ওঠে, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ হবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। উদ্যোক্তা সৃষ্টি হওয়ার পাশাপাশি এভাবে সকলেই এই খামারের মাধ্যমেই স্বাবলম্বী হবে। পরিশ্রম করলে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব, এটার জ্বলন্ত প্রমাণ ফাতেমা বেগম।